সুপ্রিয় ভিউয়ার্স, আজ 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার সকাল 8:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক বাস স্ট্যান্ডে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটি প্রাইভেট কারের সাথে নসিমন ও করিমনের সংঘর্ষ হয়েছে। দেখছেন, প্রাইভেট কারটি ঢাকার দিক থেকে আসতেছিল, এখনো সে ঠিক সাইডেই আছে, মানে বাম পাশে, কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি নসিমন রং সাইডে এসে ডান সাইডে এসে এই প্রাইভেট কারটিকে ধাক্কা মারার ফলে প্রাইভেট কারের চালক নিজেকে বাঁচাতে এবং নসিমনকে বাঁচাতে গিয়ে নিজের গাড়ির মাথা বাম পাশে সাইড করতে গিয়ে পাশে চলে যায়, কিন্তু সামনে থেকে সংঘর্ষ না বাঁধলেও পিছনে এসে সংঘর্ষ বেঁধে দেখেন চাকার পিছন দিকে লাগে যায়। এর ফলে এই গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছেন, পাশে রাখা ইলেকট্রিক খামের উপর উঠে গেছে, পাশ দিয়ে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের চাকা, সামনের অংশ একেবারে ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভাগ্য ভালো, প্রাইভেট কারের ভিতরে সিটের সাথে যে ইয়ার ব্যাগ থাকে, সেই ইয়ার ব্যাগ বিপদের সময় খুলে গিয়ে তারা প্রাণে রক্ষা পেয়েছে, কিন্তু গাড়িটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। দেখছেন, এই গাড়ির চালকের বাড়ি গাজীপুর, গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ 236157। এটি একটি ব্যস্ততম মহাসড়ক, এখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু আজ প্রাইভেট কার চালকের কোনো দোষ ছিল না। দেখছেন, এখনো গাড়িটি তার বাম সাইডেই আছে। তারপর এখানে স্থানীয় যারা ছিলেন তারা এদেরকে উদ্ধার করেছে এবং এখনো ঘটনাস্থলে পুলিশ পাহারা রয়েছে। নসিমন করিমনের চালক পালিয়ে গেল, গাড়িটি পাশে রয়েছে ক্ষতিগ্রস্ত অবস্থায়, আর নসিমন করিমনটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে রাখা হয়েছে। দেখছেন, এটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনে পিছনে দেখছেন ক্ষতির মাত্রা, কিন্তু চালক বা যাত্রী কেউ নিহত হয় নাই, শুনেছি আহত হয়েছে। আহতরা নাকি হাসপাতালে আছে। দুই রকমের ভাষ্য। প্রাইভেট কারের চালকের ভাষ্য অনুযায়ী সম্পূর্ণ দোষ নসিমন করিমন চালকের, এবং দুর্ঘটনার পরে নসিমন করিমনের ড্রাইভার পালিয়ে গেল, প্রাইভেট কারের চালক পালিয়ে যাননি, তিনি আছেন। তার ক্ষতিগ্রস্ত গাড়িও এখনো রাস্তার পাশেই যে অবস্থায় দুর্ঘটনা ঘটেছে সে অবস্থায় আছে, এখনো পুলিশ প্রহরা চলছে। আমরা সকলেই সাবধান হয়ে যাই। রাস্তাঘাটে চলাফেরার পথে আমরা এই ধরনের দুর্ঘটনা যাতে এড়িয়ে চলতে পারি, আমরা যারা চালক আছি আমরা সতর্ক থাকবো, যার যার সাইডে থাকবো এবং যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে সর্বদা সতর্ক থাকবো। সর্বদা ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিকের সংকেত মেনে চলবো। লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি নির্দেশনা মেনে চলবো। জেব্রা ক্রসিং, স্ট্যান্ড, স্কুল, হাসপাতাল, উঁচু ব্রিজ, হাটবাজার, মাদ্রাসা সব কিছু দেখে চলবো। পাল্লা দিব না। সময় বাঁচানোর জন্য বা সময় বাঁচানোর ভয়ে দ্রুত গতিতে চালাবো না, কারণ দ্রুত গতি দুর্ঘটনার মূল কারণ, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমরা সর্বদা সতর্ক থাকব। ধন্যবাদ।